সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখো আগে বিছনাটা গুছাই নিব, তো মশারিটা খুলে নিচ্ছি। মশারি ছাড়া তো ঘুমই হয় না রাত্রে, মানে এটা হচ্ছে আমার শোয়ার প্রথম সম্বল মশারি। তো মশারিটা টাঙায় দেখো আমি শুই, আবার দেখো মশারিটা খুলে ফেললাম। তো তারপরে দেখো জানলার পর্দাগুলো সরাই দিচ্ছি, তারপরে জানলাগুলো খুলে দিই। আর আজ সকালবেলা আবহাওয়াটা খুবই ভালো, বাতাসও হচ্ছে আর রোদও ওঠেনি, ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি খুবই ভালো লাগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো রায় উঠছে না এখনো। হ্যাঁ উঠো রায়, তোমার বালিশ। আর দেখো রায়ের এখনো ক্যাথা, হ্যাঁ ভ্যাকসিন, রায়ের বালিশ এগুলো গুছায় রাখতে হয়। তো রায়, তুমি আজ এত সকালে উঠেছো কেন? ঘুম ভেঙে গেছে? বন্ধুদের কিছু বলো। বন্ধু, আমি উঠে গেছি এখনো। বন্ধু দেখো, ঘুম থেকে উঠে গেছি। ছোট মাছের চচ্চড়ি, আলু পটল দিয়ে, পেঁয়াজ রসুন কুচি, খেতে ভারী মজা। রাই, ছাদে থেকে নামে আসো, পড়ে যাবা। রান্নার সময় এত ডিস্টার্ব করলে হয়? তো দেখো চচ্চড়ি ভাজা হয়ে যাচ্ছে, তারপরে দিব মাছ। অনেক দিন পর আজ ছোটো মাছের চচ্চড়ি রান্না করছি। আরে দেখো মাছের ভাঙা করব। তো দেখো মাছ দিয়ে দিয়েছি, এখন এই ঝোলটা একটু শুকালে নামাই ফেলবো। খাইতে বলতে চাও আর যাইও না, লালুর দোকানে যাইও না। দেখো চচ্চড়ি হওয়ার পরে মাছের মাথাগুলা দেখো ভেজে নিচ্ছি, ভাঙা করব জন্যে। আর আজকের মাছের মাথা দিয়ে ভাঙাটা একটু অন্যরকমভাবে করব। আলু দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে লাল করে কষাবো। সাধারণত আমরা রান্না করতাম যে মাছকে আগে ভেজে রেখে তারপরে আলু সম্বার দিয়ে তারপরে রান্না করতাম, আর আজকে পুরো মাংসের মতো করে রান্না করছি। আর দেখো রায়ও রান্না করছে। রায়ের রান্না করা দেখো, এত ছোট বয়সে যদি এত রান্না করে তাহলে তার তো দিন পড়ে আছে। তো কি রান্না করছো মা? ও পেঁয়াজ দেয়া ভাত।
ও, কে খাবে এটা? আমি সবাই খাবি। তো দেখো ভাঙাটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর রায় তো আমাকে হেল্প করছে, আজকে রান্নাটা খুব ভালোই হবে মনে হচ্ছে না? হ্যাঁ, ডালনাটা এখন তো দেখো মাছের ভাঙা হয়ে গেছে, আর এই পাশে দেখো ডিমের ঝোল করেছি, মাছের চচ্চড়ি, মাছের ভাঙা আর ডিমের ঝোল করেছি আজকে বন্ধুরা, আর লাল শাক ভাজা আছে। রাতা ইলিশ মাছ আছে দেখো, পিচ ও তো মাঝে মধ্যে আসে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে নিচ্ছি দুপুরে, কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে যদি শুয়ে পড়ি তাহলে কিন্তু উঠে আর বাসন মাজতে ভালো লাগে না, আর খুব আলসি ধরে যায়। তো তার জন্য কিন্তু আগেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার পরে রায়কে নিয়ে একটু বাইরে যাই, বাইরে বের হই, ওই খেলাধুলা করে, তখন আর বাসনটা মাজতেও ভালো লাগে না। তো দেখো বাসনটা মাজার পরে কিন্তু দুপুরে একটু সবাই মিলে শুবো। তো ঘুম থেকে ওঠার পরে দেখছি মা চা করছে, চা করতে বসে গেছে, কারণ বাবা দোকানে প্রায় 5:30 6টার মধ্যে চা খেয়ে নেয়, কারণ সে চা না খেলে তার ঘুম ধরে, আর তার ওটা নেশা। আর মা বেশিরভাগ করে চা সকালের আর বিকালের চাটা মাই করে, যখন না থাকে কিংবা দেখি যে নাই তখন আমি করি। তো যাই হোক, চা খাওয়ার পরে রায়কে এনে দেখো একটু বাইরে বের হয়েছে আমাদের দোকানের সামনে, আর এই পাশে হচ্ছে ডায়মন্ড টাওয়ারের রাস্তা। তো উই এসে ওর দাদুর দোকানের সামনে দাঁড়ায় গেছে, আর মুখটা দেখো কি রাগ করে আছে, মানে হপ করে আছে। উই যাবে আরিবাদের বাসায় খেলা করতে, তো আমি নিয়ে যাচ্ছি না, তাই দাঁড়ায় পড়েছে। তো ওর কথা না শুনে আর পারলাম না, চলে আসলাম আরিবাদের বাসায়। আর আরিবাদের বাসায় এসে দেখি আরিবাদ তো নেই, ওর বাবার সাথে বেড়াতে গেছে। তো ওর খেলনা নিয়ে খেলছে, মাথায় দেখো ব্যান্ড দিয়েছে, আর খুবই আনন্দ পাচ্ছে, খেলেই যাচ্ছে। তাই আমি বলছি চলো বাসায় যাই, তো বলছে না আর একটু থাকো, আর একটু থাকো। তো এই যে দেখো ওকে নিয়ে বসে আছি, আর এদিকে সন্ধে লাগে।